হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর একটা ব্লগ করছি কারণ ব্লগ জেনুইনলি করাই হয় না। আজ ছুটির দিন, ভাবলাম একটা ব্লগ বানাই। বন্ধুদের বান্ধবীদের দেখে শুরু করলাম ব্লগ বানানো। জানি না কন্টিনিউ করতে পারবো কিনা। ছুটির দিন বলে আমরা একটু ব্রেকফাস্ট করতে বাইরে গেছিলাম জুনবেদিয়া বাইপাসের কাছে ধোসা খেতে, ধোসা কিং দোকানটায়। এখানে আমরা অর্ডার করেছিলাম একটা ইডলি আর একটা ধোসা। এখানে টেস্টটা জেনুইনলি ভালো, তবে আজকে ধোসার সাথে বাদামের চাটনিটা দেয়নি, তাই আমার খুব বাজে লাগছিল, মানে মন খারাপ করছিল। এমনি ধোসা ইডলি খেয়ে আমরা কোথায় যাই চলো তোমাদেরকে দেখাচ্ছি। ধোসা ইডলি খেয়ে আমরা চলে গেলাম সতীঘাটের শিবুদার নার্সারিতে, চানা নার্সারি। আমাদের খুব পরিচিত নার্সারি এটা। এখানে অনেক ধরনের গাছ পাবে। এখন বোগেনভেলিয়ার, জবা গাছ, বেলি, জুঁই, হাসনুহানা, গরমের প্রচুর গাছের স্টক আছে, তোমরা নিয়ে আসতে পারো। আমি ওখান থেকে একটা জবা গাছ নিলাম কারণ আমার এই কালারটা খুব পছন্দ হয়েছিল। আর শুভ নিল ভার্মি কম্পোস্ট, ও কয়েকটা গাছ কিনেছিল, ওগুলো ফার্স্ট পটিং করার জন্য ভার্মি কম্পোস্ট নিল। শুভর ঘরে কোনো ক্লিপ নেওয়া হয়নি, আমিও অনেক কাজ করেছিলাম ঘরে এসে, সেগুলোরও ক্লিপ নিতে ভুলে গেছি। বাইরে গেছিলাম মাকে নিয়ে পোস্ট অফিস, দেন স্নান খাওয়া দাওয়া করে ছাদে এসেছিলাম গাছগুলোকে দেখতে। এখানে কয়েকটা ডাল আমি প্রুনিং এর পর লাগিয়েছিলাম, সেগুলোর পাতা চলে এসেছে, দেখে খুবই ভালো লাগছে আমার। অ্যান্ড এরপর আমি গাছগুলোকে একটু কেয়ার করলাম, খাবার দিলাম, জল দিলাম। এই গাছের কাজ করে পর আমি একটু ঘুমিয়ে গেছিলাম, এবং ঘুমিয়ে উঠে পর নিচে এসে দেখি মা বানিয়েছে ফুচকা। তো পুজো হওয়ার আমার একটু ইচ্ছা ছিল না আজকে, কারণ আমি জিম যাবো ভেবেছিলাম, যেটা পরে যাওয়া হয়নি। আর এই ফুচকাগুলো আমার একদম ভালো লাগে না, কারণ খুব শক্ত হয়, খুব দাঁতে লাগে, মুখে লাগে, বিরক্ত লাগে আমার এগুলো খেতে। তাও মা করেছে, মাকে কি করে বলি যে খাবো না। তাই দুটো ফুচকা খেলাম, একটা জল দিয়ে আর একটা শুকনো খেলাম। গ্যাসের ক্রাইসিসের জন্য ইন্ডাকশনটা বের করেছি, এটা আমি আমার এঙ্গেজমেন্টে গিফট পেয়েছিলাম। গিফটে পাওয়া ইন্ডাকশনে আমি কফি করব। অ্যান্ড এখানে আমি কফি করব বলে ইন্ডাকশনটা অন করেছি। দেন দিদিকে বলছি, দেখ আমি ব্লগ করছি, তুই তাকা। দিয়ে দিদি তাকিয়েছে ব্লগ করছি বলে। জল গরম করতে দিয়েছি, কফি খাবো বলে, ফুচকা তারপর কফির ডেডলি কম্বিনেশন পুরো একদম। দেন কফির সাথে আমি একটু ঘি মিশিয়ে নিয়েছিলাম। এটা এমনি প্রি ওয়ার্কআউট হিসেবে খাই, অনেক দিন ধরেই খাই। এরপরে জানি না, অনেকে ঠিক ভুল অনেক কিছুই বলবে, কিন্তু আমি খাই। আর আমার কোনো অসুবিধা হয় না, ঘিটা একটা ন্যাচারাল ফ্যাট, তুমি খেতেই পারো। আহ অনেকেই খায়, তুমি সার্চ করে দেখতে পারো কতটা অথেন্টিক কিনা। দেন যেহেতু জিম যাওয়া হয়নি, তাই রেডি হচ্ছিলাম ঠাকুর দেখতে যাবো বলে। বাসন্তী পুজো আজকে নবমী পড়ে গেছে, তো ভাবছি পাশে একটা বাসন্তী পুজো হয়, তো সেখানে একটু ঘুরে আসি। রেডি রেডি হয়ে বেরিয়ে গেছিলাম, অনেক রাস্তা ঘুরে। সব থেকে রাস্তা হচ্ছে, ভোটের আগে এত কাজ হয়, সেটা কেন যেন সারা বছর কেন হয় না আমি বুঝতে পারি না। মানে এই 5 বছর ধরে কাজ হয় না কেন বুঝতে পারি না, ভোটের 2-3 মাস আগে এত কাজ হয়, রাস্তা বন্ধ, এই বন্ধ সেই বন্ধ। মানে ঘুরে ঘুরে এলাম, মেলা বসেছে ঠাকুর দেখবো বলে। যাচ্ছি। এই হলো ঠাকুর, জিনাসিনী মেলার ভিতরে একটা মূর্তি করে, আর ওখানে জিনাসিনী মায়ের আলাদা করে মূর্তি আছে, একটা গাছের নিচে। তো মন্দিরে এলাম, প্রণাম করলাম, একটুক্ষণ থাকলাম, দেন বেরিয়ে গেলাম। বেশি টাইম স্পেন্ড করিনি, কারণ আমাদেরকে পেট্রোল নেওয়ার ছিল, তাই আমরা পেট্রোল পাম্প ঘুরে ঘুরে, ভিড় দেখে দেখে, যেটাতে সব থেকে কম আছে ভিড়, ট্যাক্সি স্ট্যান্ডের উল্টো দিকে, সেখানে আমরা দাঁড়ালাম। কানকাটা গেছিলাম, কানকাটাতে পেট্রোল নেই। জানি না পেট্রোল নেই না দিচ্ছে না, কিসের হাইপ আমার জানা নেই, সত্যি জানা নেই। ভীষণই বিরক্তিকর একটা ব্যাপার এটা। আর গাড়িতে পেট্রোল ভরাতেই হবে, নাহলে আমি ডিউটি যেতে পারবো না, এটা একটা সমস্যা। আগের দিন আমি তেল পাইনি ডিউটি যাওয়ার সময়, অনেক কষ্টে গেছি এই রোদ খেতে যেতে। তো তেল ভরিয়ে নিলাম, দেন আমরা একটু এক দেখলাম দীঘাতে আড্ডা ভিড়, মারতে আর গেলাম দেখলাম পেট্রোল বন্ধুদের পাম্পে সাথে। ভিড়। দেন আড্ডা মারার পর বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ডিনার করলাম। ডিনারে আজকে ছিল রুটি আর আলু তরকারি আর স্যালাড। তো আমার খাওয়া শেষ, এরপরে আমি স্কিন কেয়ার করবো একটু। সো আজকের মতো আমার ছুটির দিনটা এভাবেই কাটলো। দ্যাটস ইট ফর টুডে। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো স্টোরি নিয়ে। ওকে, টাটা, গুড নাইট।